এই যে আদিশ্রী ও দাদাকে কাছে পেয়ে প্রচন্ড পরিমাণে খুশিতে রয়েছে। এদিকে আমরা তিনজন মিলে চলে এসেছি এখন ঘরের পেছনে। তো দেখতে এলাম যে ঘরের পেছনে জল জমেছে কিনা। আসলে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে গতকাল রাত্রেবেলায়, সেই জন্য দেখতে এসেছি। আর এখানে একটা আমের চারা লাগিয়েছি, সেটাও দেখতে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলায় আমি আদিশ্রী আর ওর দাদা মিলে চলে এসেছিলাম ঘরের পেছনে। তো এখানে দেখতে এসেছি যে আম গাছটার কি অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ভেবেছি যে জল জমে গিয়েছে কিনা, কিন্তু দেখলাম না, তেমন একটা জল জমেনি। আর আমের চারাতে মুকুল এসেছে। এটা হচ্ছে একটা থাইল্যান্ডের আমের চারা, আমার হাতেই লাগানো। তো দেখি আম হয় কিনা। তবে কি হয়েছে জানো তো, তো গরুতে খেয়ে নিয়েছে দুটো ডাল। তো ওই ডালেও মুকুল আসতো হয়তো, কিন্তু এই যে আমের চারাটা খেয়ে নিয়েছে। এখন চলে এসেছি আমি রুমে, আর এখন একটু চুলটা ভালো করে আঁচড়ে নেব। আর এই গরমের দিনে সত্যি বলতে চুল নিয়ে প্রচন্ড পরিমাণে কষ্ট, প্রচন্ড পরিমাণে মাথা ঘেমে যায় আর চুলটা কেমন ভিজে যায়। তো এদিকে এখন আমি একটু জল খেয়ে নেবো। তবে কি জানো তো, আমাকে একজন বারণ করেছে এইভাবে বোতলে জল খেতে। তো কি বলতো, গ্লাসে জল খেতে আমাকে বলেছে, এইভাবে বোতলে জল খেলে নাকি শরীরের ক্ষতি। তবুও কি করবো, এখানে জল রয়েছে, তো ভাবলাম এখন একটু খেয়ে নিই। তো এদিকে আমি জানো তো প্রত্যেকদিন সকালবেলায় হাঁটা চলা করি প্রায় 30 মিনিট মতো। তো আমার পায়ে একটু ব্যথা লেগেছে, সেই জন্য একটু মুভ লাগিয়ে নিলাম। তো এদিকে রান্নাঘরে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, বাড়ি সবার জন্য রান্না বান্না হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলাম যে আদিশ্রীর জন্য কি টিফিন তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো এদিকে চিড়ে দেখেছো, সেই সঙ্গে কাজু আর কিশমিশ রয়েছে। আর আদিশ্রীর জন্য আজকে সকালবেলায় পাঁচমিশালি সবজি দিয়ে একটু নিরামিষ রান্না করেছি। তো আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আর এদিকে ভেজানো চিড়েটা রয়েছে, তার আগেই আমি একটু কাজু কিশমিশটা হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এদিকে এখন আমি চিড়ে দিয়ে দিয়েছি। তবে আমার জানো তো প্রচন্ড পরিমাণে একটা ভুল হয়ে গেছে, প্রচন্ড ভুল। তবে এরপরে হয়তো এই টিফিনটা তৈরি করলে আমি আর এই ভুলটা করব না। সেটা হচ্ছে চিড়েটা প্রচন্ড পরিমাণে ভেজানো হয়ে গেছে। আমার উচিত ছিল যে চিড়াটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া, কিন্তু না, আমি সেটা করিনি। আমি জলটা মানে চিড়াটা 3-4 বার করে ধুয়েছি, পরিষ্কার জল বেরিয়েছে। তারপর আমি আবার জল দিয়ে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে 10 মিনিট মতো তো হবেই, আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য বেশি গলে গেছে। আর আমি যখনই ফ্রাই করছি তখন একটার গায়ে একটা লেগে যাচ্ছে, আর এইভাবেই জমাট বেঁধে গেছে, মানে দলা পাকিয়ে গেছে। কি করব, টিফিনটা তো আর ফেলে দেওয়া যায় না। আর এমনিতে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লেগেছে, মানে বেশ টেস্টি টেস্টি। তবে আমার মেয়ে খাবে কিনা জানি না, কিন্তু আমি সযত্নে আমার মেয়ের টিফিনটা তৈরি করে দিয়েছি। যাই হোক, চিড়ে দিয়ে আমি যে টিফিনটা তৈরি করেছি বেশ গরম রয়েছে, সেজন্য ভাবলাম ঢাকনাটা একটু আমি খুলে রাখি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি। তো তারপর এদিকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। এখন স্নান করছে আদিশ্রীকে। অনেক মাস হয়েছে ওকে বাথটবে স্নান করানো হতো না, কিন্তু এই যে 5-6 দিন হলো আদিশ্রীকে বাথটবে স্নান করাচ্ছি। আর আমার মেয়ে তো বাথটবে স্নান করতে প্রচণ্ডই পছন্দ করে। তবে ওকে আমি বাথটব থেকে না তুললে ও স্নান করেই যাবে, আর আমার হাতে সময় অনেকটাই কম, ওকে আবার রেডি করাতে হবে। তো ওর বাপির সঙ্গে আজ স্কুলে যাবে, আমি আর যাব না। আর ওর বাপি নিয়ে গেলে আমার বেশ সুবিধা হয়। আর আমি আজকে অনেক কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ প্রায় 10 দিন ধরে ভাবছি এই কাজটা করব, কিন্তু করতেই পারছি না। তো আজকে আমি ভেবে নিয়েছি আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি কাজটা করব। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে, আর এখন মেয়েকে টাটা দিয়ে দিচ্ছি। তো সত্যি বলতে আমার মেয়ে যখন স্কুলে চলে যায় তখন মনের মধ্যে একটু খারাপও লাগে, আর একটু টেনশন হয়। জানো তো, একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যে একটা বাচ্চার কি পরিণতি হয়েছে। তো সে কথা ভেবেই মনের মধ্যে কি যে কষ্ট লাগছে কি বলবো। তো আমার মেয়েটাকে নিয়ে প্রচন্ড পরিমাণে টেনশন হয়, বিশেষ করে অনেক ছোট বাচ্চা তো। একটু বড় হলে অতটা পরিমাণে টেনশন হয় না, অনেকটাই ছোট, তো সেই জন্য একটু টেনশন হয়। তো এদিকে মেয়েকে স্কুলে তো পাঠিয়ে দিয়েছি। তো তারপর আমার যে হাতে কাজগুলো রয়েছে,
তো এই যে বিছানার চাদর, মেয়ের জামা কাপড়, তারপর আমার রয়েছে, ওর বাপির রয়েছে, সেগুলো কেচে ধুয়ে নিয়ে ছাদে এসেছি। তো একটা কাজের মধ্যে দুটো কাজ করব। আসলে কি বলতো, অনেকদিন হয়েছে ভাবছি যে একটু আম তেল বানাবো। বিশেষ করে আমার দাদা আমাকে বলেছিল যে তোদের গাছে অনেক আম হয়েছে দেখেছি, তো আম তেল বানাস আমার জন্য। আর আমি কোনোদিন আম তেল আচার কোনোদিনই বানাইনি। আমার মা বানায় কিন্তু আমি কোনোদিন বানাইনি। আম তেল খেতে আমারও প্রচন্ড ভালো লাগে, বিশেষ করে সিদ্ধ ভাতের সঙ্গে, একটু মুড়ি মাখার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর আমার দাদারা তো বাইরে থাকে, বাড়িতে থাকে না। তো ওরা আবদার করেছে, ওদের জন্য তো বানাতেই হবে, যত কষ্টই হোক না কেন। আর এমনিতে আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি যে কিভাবে আম তেল বানায়, তারপর আমার মায়ের কাছের থেকে শুনে নিয়েছি যে কিভাবে আম তেল বানায়। তো সেভাবে দেখেই আমি তৈরি করব। আর আমার শাশুড়ি মা কোনোদিন আম তেল, আচার এগুলো তৈরি করেনি, আর আমি কোনোদিন দেখিনি। গতকালকে রাত্রেবেলায় প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ছাদের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। তো এদিকে আমি এখন আম পাড়ছি। তো প্রথমে ভেবেছিলাম যে এখানে দাঁড়িয়ে থেকেই হয়তো আমি আমগুলো পাড়তে পারবো, কিন্তু অতটাও সহজ না। এখানে দাঁড়িয়ে আমি দুটো আম পেড়েছি হাত দিয়ে, কিন্তু তারপরে আর পারতেই পারছি না। মনে হচ্ছিল যে আমি এখান থেকে পড়েই যাব। তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে লাঠি দিয়ে আমি এইভাবে পেড়ে ফেলবো, নিচে পড়বে। তো তারপর সেখান থেকে নিয়ে আমি আমগুলো কেটে রোদ্দুরে দেব। প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, জানো তো, প্রচন্ড রোদ্দুর। আর আমি যে আমগুলো পাড়ছি, এই আমগুলো প্রচন্ড পরিমাণে টক, খুবই টক। তো সেই জন্য ভাবলাম যে এই টক আম দিয়েই করবো। হিমসাগর আমও হয়েছে আমাদের গাছে, তবে এই আমগুলো প্রচন্ড টক। আর যখন পাকে তখন একদমই খাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম এই আম দিয়েই করবো। আর একটু হলদেটে হয়ে গেছে, জানো তো, আর কদিন পরেই পেকে যাবে আমগুলো। তো সেই জন্য ভাবলাম যে আমগুলো এখনই কেটে তাহলে আমি আচার বসিয়ে দিই। তো এদিকে আমগুলো আমি কেটে নিয়েছি। প্রচন্ড কষ্ট হয়েছে আমার, প্রচন্ড কষ্ট। কি বলতো, আমের আটি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এদিক ওদিক মানে করলেই আমার হাত কেটে যাবে। তো সেইভাবে সাবধানে আমি আমগুলো কেটেছি। আচ্ছা, এখন বলি এর মধ্যে আমি কি দিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, আর কোনো কিছুই দিইনি। অনেক সময় দেখেছি যে অনেকে লঙ্কার গুঁড়ো দেয়, কিন্তু না, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আমি যখন আচারটা বসাবো, মানে তেল মশলা দিয়ে যখন আমগুলোর মধ্যে দেব, তখন আমি ভেবেছি গোটা শুকনো লঙ্কা দেব। তো এদিকে এখন আমি ছাদে চলে এসেছি, আর এখন আমের এই টুকরোগুলো এখন আমি পরিষ্কার একটা প্লাস্টিকের ওপর দিয়ে দিচ্ছি। আশা করি অনেকটাই শুকিয়ে যাবে। আমি ভেবেছি যে ৩-৪ দিন মতো একটু রোদ্দুর দেব, আর আমের গায়ে যে রসটা রয়েছে সেটা একটু শুকিয়ে যাবে, তারপর তেলের মধ্যে দেব। সেটাই ভেবেছি। আর এখন তো প্রত্যেক দিনই বেশ ভালো রোদ্দুর উঠছে, রাতে যতই বৃষ্টি হোক না কেন, দিনের বেলায় বেশ রোদ্দুর। আর এদিকে আদিশ্রী স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি। আর নিজে নিজে কিন্তু জুতো আর মোজাটা খোলে। বাকিগুলো আমিই খুলে দিই, কিন্তু ও জুতো মোজাটা খুলে নেয়, হ্যান্ড ওয়াশ করে একা একা, এগুলো শিখে গেছে। তো এখন আদিশ্রীকে খাওয়াতে হবে। তো রান্নাঘরে আসলাম, এসে দেখলাম যে আমার শাশুড়ি মার অনেক কিছুই রান্না হয়ে গেছে, আবার দুটো একটা পদ এখনো বাকি আছে। তো এদিকে কুমড়োর তরকারি, মানে কচি কুমড়োর তরকারি, সেই সঙ্গে উচ্ছে আলু দিয়ে তরকারি। আমার শাশুড়ি মা এই টাইপের তরকারিগুলো খুব সুন্দর রান্না করে, খুব টেস্টি হয়। আমার তো প্রচন্ড ভালো লাগে খেতে। তো দেখো, তোমাদের একটু দেখাচ্ছি, একদম হালকা পাতলা উচ্ছেগুলো কত সুন্দর সবুজ সবুজ রয়েছে। সেই সঙ্গে এই যে দেখো কুমড়োর তরকারিও এমনিতে খুব ভালো রান্না করে, কিন্তু মশলা জাতীয় যে টেস্টি টেস্টি খাবারগুলো সেগুলো তেমনভাবে পারে না। তো এদিকে আমার মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। আজ উচ্ছে আলুর তরকারি দিয়ে আমার মেয়েকে খাইয়ে দেবো, সেই সঙ্গে ২ টুকরো শসা নিয়েছি। তো এদিকে দেখো, এই সব উচ্ছেগুলো আমার মেয়েকে খাওয়াবো। তো আদিশ্রী উচ্ছে আলু তরকারিও খেতে খুব পছন্দ করে। আর এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে, বেশ অনেকটাই সময় লেগেছে খাওয়াতে, ১ ঘন্টা ২০ মিনিট মতো ওকে সময় লেগেছে খাওয়াতে। আগে তোমরা বলতে যে আদিশ্রী কত তাড়াতাড়ি খেয়ে নেয়, আদিশ্রী কত ভালো, কিন্তু এখন তার বিপরীত হয়ে গেছে। এখন আদিশ্রী খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ও একটু বই নিয়ে বসেছিল নিজের মতো করে, তারপর এদিকে ওকে আমি নিচের রুমেই ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো, ওর ফোনটা নিয়েই ও ঘুমিয়ে গেছে। সত্যি বলতে এই ফোনটা ও খুবই পছন্দ করে, একটা খেলনা ফোন। তো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার চলে এসেছি রুমে। তো বিছানার চাদর
চাদরটা এখন বিছিয়ে দিচ্ছি। আর তোশকটা তো আমি রোদ্রে দিয়েছিলাম, তো আজকে বিছিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে বিছানার চাদরটাও এখন খুব সুন্দর করে বিছিয়ে দিই। মেয়েটা আমার ঘুমিয়ে রয়েছে, তো হাতে সময় রয়েছে, তো ভাবলাম এখন এই কাজগুলো করে নিই। তো কি বলতো, আমি এইভাবেই আমি সময়ের ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিই। তো আমার মেয়ে যখন হয়তো দাদা ভাইয়ের কাছে থাকে, হয়তো বা ঘুমিয়ে থাকে বা ওর বাপির কাছে থাকে, তখন আমি এই কাজগুলো করে নিই। তো আমার মেয়ে সঙ্গে থাকলেও করি, কিন্তু যখন ও আমার সঙ্গে থাকে না বেশিরভাগ সময়, তখন আমি এইভাবে কাজগুলো করে নিই। তো আমি একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে আমার ব্লগে শুধুমাত্র যে আমার মেয়েকে কেয়ার করব, মেয়েকে খাওয়াবো বা মেয়েকে কি করি সমস্তটাই দেখাই না। আমি কি কাজকর্ম করি বাড়িতে, কিভাবে ঘর গুছিয়ে রাখি, তো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরি। শুধুমাত্র আমার মেয়েরটাই তুলে ধরি না, সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করি। আর দেখো, আমি সকালবেলায় যে বিছানার চাদরটা কেচে ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। তো এখন ভাবলাম যে গুছিয়ে রাখি। তো এখন আমি গুছিয়ে রাখছি আর বিছানাটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার একদম নিজের মনের থেকে বলছি, যেদিন ধোয়া কাচা বিছানার চাদর আমি আমার বিছানায় বিছিয়ে দিই, সেদিন আমার প্রচন্ড ভালো লাগে। আলাদা একটা সৌন্দর্য লাগে, মনের মধ্যে খুশি লাগে। বিছানার চাদরটা আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি ওয়ারড্রবের মধ্যে রেখে দেব। আর এই বিছানার চাদরটা আমার বেশ পছন্দের। খুব ভালো লাগে। বিশেষ করে এর কালারটা আর প্রিন্টটা তো অসাধারণ লাগে। তো খুব ট্রেন্ডিং ছিল একসময়, খুবই ট্রেন্ডিং। তো আমি জানো তো একটা 2 পিস নিয়েছি। তোমাদেরকে দেখাবো এই ভিডিওর লাস্টেই যে কি 2 পিস নিয়েছি। আগের দিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে অনলাইন থেকে সবেমাত্র এসেছে। তো এদিকে দেখো, এখন তোমাদেরকে দেখাই আমার খাটটা। তো এদিকে মেয়ের সমস্ত টেডিগুলো এখানে সাজিয়ে রেখেছি। আমাদের ঘর কি হয়েছে, কিন্তু আমার মেয়ের সমস্ত কিছুই এখানেই থাকে। আমার মেয়ে ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। ঘরের কাজগুলো গোছাতে গোছাতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। তো এদিকে মেয়ের সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি। মেয়ে যখন ঘরের মধ্যে আসবে দেখে প্রচন্ড খুশি হবে। তো এখন একটু ব্যালকনির দিকে যাব। ব্যালকনিতে আসলে আলাদা ধরনের একটা শান্তি পাওয়া যায়। তো এখানে দাঁড়িয়ে থাকি, মনে হয় যে প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছি। পাখিদের ডাক শোনা যায় আর বেশ সুন্দর হাওয়া দেয় এখানে দাঁড়িয়ে থাকলে। আদিশ্রী তো এখনো পর্যন্ত ওপরের দিকে আসেনি, মনে হয় এখনো পর্যন্ত ঘুমিয়েই আছে। তো এদিকে দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো সন্ধ্যা লাগবে লাগবে একটা অবস্থা। তো সকাল থেকেই ঘরের যা অবস্থা কি বলবো, মনের মধ্যে একদমই ভালো লাগছে না। ঘর যদি এলোমেলো থাকে তাহলে মনের মধ্যে কি ভালো লাগে? তো সেই জন্যই বিকালবেলায় এখন খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। বিছানার চাদরটাও আমি বিছিয়ে দিয়েছি। আর আদিশ্রী ঘুমিয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম তাহলে এই কাজগুলো এখন করে নিই। মেয়ে আমার সঙ্গে থাকলে এই কাজগুলো একদমই করা যায় না। তো যাই হোক, ও ঘুমিয়ে রয়েছে, একটু বাদেই উঠে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। অনলাইন থেকে কোনো জিনিস আসলে সঙ্গে সঙ্গে আমি খুলে দেখি না যে কেমন আসলো। তো খুলতে খুলতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। তাই এই যে মনে হয় ১ সপ্তাহ পরে আমি এখন ওপেন করে দেখব যে আমার 2 পিসটা কেমন এসেছে। তো দেখো, এই কালারটার প্রতি এখন আমার একটু ভালোবাসা বেশিই হয়েছে। কদিন আগে আমি একটা পার্পল কালারের এই টাইপের ড্রেস নিয়েছি। সেটা অবশ্য এরকম প্রিন্টের না, অন্য প্রিন্টের রয়েছে। তোমাদের তো দেখিয়েছি। আর এদিকে এই 2 পিসটা নিয়েছি। আচ্ছা, এখন কাপড়টার ব্যাপারে বলি। এই কাপড়টা হচ্ছে কটন ব্লেন্ডের মধ্যে, বেশ ভালো আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর প্রিন্টটাও আমার বেশ ভালো লেগেছে, খুব মিষ্টি একটা প্রিন্ট। আর এটা দেখেই আমি অর্ডার করেছিলাম, খুবই সফটের মধ্যে রয়েছে। আর দেখো, তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। এখন জানো তো আমি অনলাইন থেকে বিশেষ করে আমার 2 পিসগুলো কুর্তিগুলো অর্ডার করে থাকি। তার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আমি অফলাইন থেকে বা কোনো দোকান থেকে যখন আমি আমার জন্য 3 পিস বা 2 পিস কিনতে যাই, তখন প্রচন্ড পরিমাণে দাম পড়ে যায়। বলতে গেলে ৳১,০০০, ৳১,২০০ বা ৳৯০০, ৳৮০০ এরকমই দাম পড়ে। তো সেজন্য ভেবেছি যে ওই টাকার মধ্যে আমি ২ টো ড্রেস নেব। সেজন্য এখন আমি অনলাইন থেকে অনেক ঘেঁটে ঘেঁটে এই 2 পিসগুলো আমি অর্ডার করে নিই। তবে তোমাদের এই 2 পিসটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আরেকটা আমি অর্ডার দিয়েছি, সেটাও হয়তো ৩-৪ দিনের মধ্যেই চলে আসবে। আর আমি হাতে পেয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এদিকে দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠেই এখন রং নিয়ে খেলা করতে বসেছে। এখন ড্রয়িং করবে, কালার করবে। আর চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।